বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগের আগান হবে একটু পরে ভাই একটু কথা বলি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ভাই ভাই কামরুল একটু ভাই আদান হয়ে যাবে, দুটো একটা কথা বলি। উপস্থিত সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, জরিপের ডাকি ৮ নম্বর ওয়ার্ড, বিষ্ণুপুরি মিয়া ৭ নম্বর ওয়ার্ড। এতক্ষণ বক্তব্য দিয়েছেন আমাদের সেলিম খন্দকার সাহেব, আসলে যিনি আমাদের প্রার্থী ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি, যিনি নির্দ্বিধায় দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ডেকে বলেছেন যে আমি এবার বাবুলকে দিলাম, তাকে সাথে নিয়ে এবার আপনার বিজয়ী করেন। সিট যদি বিভক্ত হয় তাহলে আপনি ভাঙ্গাই করে। এখানে আমাদের অনেকে আপনাদের প্রিয় মানুষ জনাব কাজী বদ্রধরন বধু, জনাব কবির মোল্লা, দুইজনই তুখোর ছাত্রতা ছিলেন এক সময়। এই পাশে আমাদের বাদল আমিন সাহেব, এক সময় খুব তেজ নেতা, চরবদ্র সবাই ছিলেন, মিসাইল ক্ষেপণাস্ত্র ইরান যেতে মাসে এরকম ছিল। এখন ভারত নেতাই গেছে সবাই বলে, এখন আমার তো তেজ নাই। যাই হোক, আমাদের যুগ্ম আহ্বায়ক সাইদ, আমাদের সাবেক ছাত্র ছোট ভাই, আমাদের ছাত্র মাস্টার মাসুদ, আমাদের মিজান, এই পাশে আমাদের জাফর, আমাদের কৃষ্ণপুরের আমাদের ইসুফ ব্যাপারী সাহেব, আমাদের কৃষক দলের আমার প্রিয় সহযোদ্ধা, আমাদের দীর্ঘদিনের বাবুল আসাদ, জাফর, তারপরে আমাদের রুমি, আমাদের ছোট ভাই জহুরুল, লুৎফর, জহুরুল মুন্সি বলছি, আমাদের মুরব্বীর নাম ভুলে গেছি, নান্নু, হ্যাঁ আমাদের নান্নু, অনেকেই আছে, সবাই নাম বলতে গেলে এখন সময় কুলাবে না। দৌড়ের উপরে আছি, সারাদিন রাতে ৩টা ৪টা পর্যন্ত কথা বলা লাগে, মানুষের সাথে কথা বলা লাগে, দেশে বিদেশে কথা বলা লাগে, দলের কাজ করা লাগে। সকালবেলা উঠলেই মানুষ 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 কথা বলা লাগে, এটাই আমাদের সাধনা। দিনভরে যে চরবদ্র নিয়ে ব্যস্ত ছিলাম, অনেক নেতৃবৃন্দ আসছে, শহরে গিয়েছিলাম মিটিং, সেখান থেকে এখানে আসলাম। এরপরে একটা মিটিং আছে রাত 10টায়, আবার দেশ টেলিভিশনের একটা টক শো, 11:30টার সময় বাংলা ভিশনের টক শো। তো এইসব নিয়ে আসি আর কি, মানে কি বলে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। এটা তো আর জোর করে কেউ করে নাই, ইচ্ছা করেই আমরা এটা করি। হ্যাঁ, আবার যদি দেখা গেল কাজ না থাকলো, তখন আবার মানুষ পাগল হয়ে যায়। এটাই রাজনীতির ধর্ম, তাই না? তো বক্তব্য খুব বেশি দেওয়ার সময় আছে কিনা আমি জানি না, একটা কথা বলি যে 17 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। একটা মধ্যবিত্ত পরিবার থেকে আমি গিয়েছি, জীবন যুদ্ধ, গ্রামের স্কুলে পড়েছি, আপনাদের মতো মানুষের পরিবার থেকে, মানুষের সন্তান ভাই, গ্রামের স্কুলে পড়াশোনা করেছি, রাজেন্দ্র কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্র জীবন থেকে ইন্টারমিডিয়েট পড়ি, তখন থেকে রাজনীতি করি। ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, কৃষক দলের সাধারণ সম্পাদক। আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান, তখন সেই দায়িত্বকে আমানত মনে করে আমি নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করার জন্য 17 বছর হাসিনার বিরুদ্ধে তার চোখে চোখ রেখে কথা, হাসিনার মতো জালেম ফ্যাসিস্ট তাবৎ দুনিয়ার ইতিহাস ঘাটলে খুব কমই পাওয়া যাবে। কারণ মুসলিনি যত বড় বড় স্বৈরাচার ছিল, হাসিনা তার চাইতে কোনো অংশে কম ছিল না। না হলে এই যে ঘরের শিশু, বাচ্চা, বৃদ্ধ, বনিতা মারণাস্ত্র দিয়ে গুলি করে করে নিজের দেশের মানুষকে এভাবে কেউ হত্যা করে? নরেন্দ্র মোদী ঢাকায় আসলো, তার প্রতিবাদ করার জন্য 23 জন 24 জন মানুষকে গুলি করে বাইতুল মুকাররমের সামনে গুলি করে ফেললো। ভিন দেশে একজন মানুষকে ডেকে এনে নিজের দেশের 22-23 জন মানুষকে গুলি করে মারণাস্ত্র দিয়ে খুন করতে পারে এই দেশের কোন মানুষ? হেফাজত ইসলামের কথা আপনারা জানেন না? মাদ্রাসার এতিম অসহায় শিশু, বাবা নাই বাবা নাই,
রাতের অন্ধকারে কারেন্ট অফ করে দিয়ে ব্ল্যাক আউট করে 1 লক্ষ রাউন্ড মারণাস্ত্র দিয়ে গুলি করে এই শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে। মায়ের জঠরে যা জন্ম তার পক্ষে কেবল ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য এইভাবে মানুষ হত্যা করা সম্ভব। বলছিলাম মায়ের জঠরে যা জন্ম তার পক্ষে কি এটা সম্ভব বলে? তাহলে একইদের সাথে তুলনা করবো না, কার সাথে করবো? আর এইবারের আন্দোলন দেখেছেন, সেই আন্দোলনে বুক পেতে দিয়েছি, হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি। ক্ষমতায় আমরাও কিছুদিন ছিলাম, কিন্তু রাজনীতির কারণে কাউকে কোনো রক্তচক্ষু দেখাইছি, কোনো দখল বাণিজ্য সন্ত্রাসী বেয়াদবে উচ্ছৃঙ্খলতা করেছি। কেউ যদি এক বিন্দু প্রমাণ দিতে পারে নাকে খত দিয়ে রাজনীতি চলে যাবো। আপনারা দয়া করে খবর নেন যে যেই নেতা যেই মানুষ আপনার এখানে নির্বাচন করতে আসছে তার ইতিহাস খাইতে দেখেন। হ্যাঁ, আমি জমিদার পরিবারের না, আমি রাজ পরিবার থেকে আসি, এইটা সত্য। আমি সাধারণ পরিবার থেকে এসেছি, কৃষক পরিবার থেকে এসেছি, খেটে খাওয়া মানুষের পরিবার থেকে এসেছি। আমি লড়াই করে করে এই 38 বছর দলের জন্য সংগ্রাম করে করে জীবন বাজি রেখে লড়াই করে করে আজকে এই পর্যায়ে এসেছি। অন্যায় করি নাই, একটা আদর্শের জন্য বারবার জেলে গেছে, 128 মামলা আসামি হয়েছি, রক্ত জড়াইছি, কিন্তু আদর্শ থেকে বিস্পার হই নাই। বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে, জিয়াউর রহমানের আদর্শ থেকে, তারেক রহমানের আদর্শ থেকে এক বিন্দু সরে যাই নাই। এই জেলার সন্তান আমি 19 জুড়ে বসি নাই। আমার নেতা আমাকে বলেছে ফরিদপুর চাই নাকি আওয়ামী লীগের থাকি। আমি তোমাকে দায়িত্ব দিলাম, আমি তোমার উপর আস্থা রাখি, আমি বিশ্বাস করি তুমি এই এলাকাকে বিএনপির দুর্গে পরিণত করবে। আপনারা যদি আমার সাথে থাকেন, আমার নেতার যে আকাঙ্ক্ষা, আমার নেতার যে স্বপ্ন এবং আপনাদের এই 17 বছর ব্যাপী যে দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনা, সেই লাঞ্ছনা বঞ্চনার অবসান ইনশাআল্লাহ আমি ঘটাবো। আপনাদেরকে আমি সম্মানিত করবো। আমি কথা আমাকে নিয়ে আপনারা কখনো লজ্জা পাবেন না, আমাকে নিয়ে আপনারা কখনো শঙ্কা করবেন না। সম্মানী মানুষকে কিভাবে সম্মান করতে আমি জানি। বানর নাচ দেখাইতে আসি নাই, বেয়াদবি শৃঙ্খলা করতে আসি নাই, আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আমার স্ত্রী একটা ভালো চাকরি করেন আল্লাহর রহমতে, আমার একটি মাত্র সন্তান, আমার লুটপাট দুর্নীতির কোনো কাজ নাই। আমার এখানে একটা বাড়ি আছে, আমার ঢাকায় একটা বাসা আছে, নয়াপল্টনে বিএনপি অফিসে 4 তলা আমার অফিস আছে, আপনাদের জন্য উন্মুক্ত। আমি কোনদিন কর্মীকে বিপদে ফেলে পালাই যাই নাই, আমার জীবনের ইতিহাসে নাই। মারা যাইতে পারতাম। যখন ঢাকার রাজপথে অনেক বাঘা বাঘা নেতার কোনো খবর নাই, টেলিফোনে পাওয়া যায় না, তখন আমার নেতা নির্দেশ দিয়েছেন বুক বরাবর যখন গুলি করে জীবনের ঝুঁকি নিয়ে মিছিল করেছি, সংগ্রাম করেছি, রাতের বেলায় টক শোতে প্রতিবাদ করেছি। এমনি এমনি দলের আস্থা অর্জন করা যায় না, ফাঁকিবাজি করে দলের আস্থা অর্জন করা যায় না, নেতার স্নেহ পাওয়া যায় না। সেই জন্য আপনাদের প্রতি আমি হাত জোর করে অনুরোধ জানাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আপনারা যদি আমার কাছে আমানত রাখেন, সেই আমানতের খেয়ানত আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি আমি করবো না। আমার আপনারা আমার সাথে থাকবেন, দেখান। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন নাই। এই রাখো বাবারা, বক্তব্য বেশি দেওয়ার প্রয়োজন নাই। আমার কথা আমি বলে ফেলেছি। আমি সারা জীবন রাজনীতি করি, রাজনৈতিক কর্মী। রাজনীতি আমার নেশা, পেশা, ধ্যান, জ্ঞান। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা রাজনীতি করা মানুষ, কোনদিন 4 ঘন্টাও ঘুমাই না। আপনারা আপনাদের সুখ দুঃখের অংশীদার আমি হইতে চাই, আপনারা আমার পাশে রাখেন। আমি তো আপনাদের পাশে থাকবো, আপনাদের গোলাম হয়ে থাকবো, আপনাদের সেবক হয়ে থাকবো। এই জীবনে অনেক আঘাত পেয়েছি, অনেক লাঞ্ছনা পেয়েছি, আপনাদের মতো অনেক বঞ্চনা পেয়েছি, আবার মানুষের অনেক ভালোবাসাও পেয়েছি। এই ভালোবাসাটা আমার খুব প্রয়োজন। এখানে অনেক প্রবাসী মানুষ এই থানায়, আমি জানি তাদের অধিকার তারা বঞ্চিত। একজন প্রবাসী বিদেশে মারা গেলে চাঁদা তুলে দেশে পাঠাতে, অনেকের লাশ দেশে পাঠাতে পারে না। আমি যদি সংসদে যাইতে পারি, আমি যাচ্ছিলাম কণ্ঠে
প্রবাসীর এই অধিকার নিয়ে আমি কথা দেবো সবার আগে। আর একটি কথা, আপনাদের ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, নারী আছে, মহিলা আছে, তাদেরকে আমার সালাম পৌঁছে দিবেন। আপনাদের প্রতি অনুরোধ, বাংলাদেশের নারী সমাজ লাঞ্ছিত, বঞ্চিত, উপেক্ষিত। আপনাদের সন্তানদেরকে পড়াশোনা শেখাবেন, নাতিপুতিদেরকে লেখাপড়া শেখাবেন, লেখাপড়া শেখাবেন। আপনাদের স্ত্রীদের প্রতি অবজ্ঞা করবেন না, তাদেরকে ভালোবাসবেন। আপনি যদি আপনার সন্তানকে ভালো না বাসেন, আপনার স্ত্রীদেরকে ভালো না বাসেন, আপনার সন্তানদেরকে যদি পড়ালেখা না শেখান, তাহলে কিন্তু আমরা আদর্শ সমাজ পাবো না, দেশ পাবো না, রাষ্ট্র পাবো না। যাই হোক, আজান হয়ে গেছে। যে রাস্তাটার কথা বলা হয়েছে, আমি সভাপতি সেক্রেটারিকে বলবো এই রাস্তার ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিতে। আমি তাদেরকে সহযোগিতা করবো, তাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আর কোনো বক্তব্য নাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সভাপতিকে সমাজের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের প্রধান বৈঠকে সভাপতিকে